নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন। চারজন মুয়াজ্জিনের মধ্যে একজনের নাম হলো হযরতে বেলাল, তার নাম হলো বেলাল ইবনে আবি রাবাহ। দ্বিতীয় নম্বর আবু মাহজুরা, নাম কি? এই যে আমরা বর্তমান আজান দেই, নবীজির চার মুয়াজ্জিনের আজান চার ধরনের, কিন্তু আমাদের বর্তমান যে আজানগুলো চালু আছে সে আজানটা হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলার আজান। কথা বুঝতে পারছেন? চারজনের মধ্যে একজনের আজানটা হযরত আবু মাহজুরা। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ছোট বাচ্চা, বাচ্চাদের মধ্যে খেলতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে পিঠে হাত দিয়ে বলেন, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠলেন। সুবহানাল্লাহ। এ হলেন হযরত আবু মাহজুরা। বেলাল সম্পর্কে তো আপনাদের জানা আছে। সম্মানিত সুধী, আরেকজন নবীর সাহাবী যিনি হলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি একটা লম্বা নাম। ইনি হলেন আমার নবীর মুয়াজ্জিন। এই মুয়াজ্জিনকে দিয়েই বর্তমান সময়কালে আমাদের দেশে যে আজান, এই আজানটা আসছে এই মুয়াজ্জিনকে দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দেখলেন যে নামাজের ওয়াক্ত হচ্ছে, লোকজন আসতেছে না, কিভাবে তারা জানবে যে নামাজের ওয়াক্ত হয়েছে? ডাকার লোক তো লাগবে, অতএব ডাকার লোক তারা খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে ইকরাম বলেন, হুজুর একসাথে মিলে আমরা যে নামাজটা পড়ব, নামাজ তো জামাতের সাথে পড়তে হবে। অতএব জিবরিল আমিন আপনাকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়ছেন, নামাজ তো জামাতের সাথে, এটা ফরজ হয়েছে। অতএব আমরা জামাতের সাথে সেই নামাজটাকে আদায় করতে চাই, কিন্তু মানুষগুলোকে আনবো কি করে? নবীজি বলছেন, তাহলে চলো সবাই মিলে আমরা পরামর্শ করি। সুবহানাল্লাহ। নবীর জীবনটা হলো পরামর্শের জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তাহলে আয়েশাকে আমি জিজ্ঞেস করতাম, আয়েশা এই ফিতাটা কিনলে কোন রঙের হবে? আমি আয়েশার সাথে পরামর্শ না করে কখনো জুতার ফিতা কিনতাম না। ওয়াশাবিরুহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে কোনো কাজে তোমরা পরামর্শ করো। মেয়ে বিয়ে দিবেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধুমাত্র আপনার বড় ভাই আর আপনার ছোট ভাই আর আপনার চাচাতো ভাই, খালাতো ভাইকে নিয়ে আপনি পরামর্শ করছেন তা নয়, বরং সে যে স্কুলে পড়েছে, যে মাদ্রাসায় পড়েছে, সেই প্রিন্সিপালকেও ডাকবেন। কি বলেন, ঠিক কিনা? গ্রামের মেম্বার যে আছেন, চেয়ারম্যান আছেন, তাকেও ডাকবেন যে আমার মেয়েটাকে আমি বিয়ে দিতে চাই, আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? সুবহানাল্লাহ বলেন না? আমরা তো এদিকে যাই না। চেয়ারম্যান সাহেবকে আমরা বিবাহে রাখি না, মেম্বার সাহেবকে রাখি না। উচিত কিন্তু তাদেরকে নিয়ে কি পরামর্শের মাধ্যমে কাজ করা। ওয়াশাবিরুহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল। আমি আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। কি বলেন, ঠিক কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামকে নিয়ে মশওয়ারা ছাড়া কোনো কাজ করতেন না। এই জন্য মজলিসে শুরা, মজলিসে শুরার অর্থ হচ্ছে পার্লামেন্ট। এই যে পার্লামেন্ট, 330 জন মানুষ যে একসাথে বসে তার একটা পরামর্শ করে। এখন তো সেই পার্লামেন্ট নাই। নবীর যুগের পার্লামেন্ট ছিল, কি চমৎকার পার্লামেন্ট! সেই পার্লামেন্টে পাশ হয়েছে যে ইসলামে যে মাসগুলো আছে, ইসলামে যে বছর গণনা হবে কোন মাস দিয়ে, এই যে মুহররম মাস, এটা যে আসছে, এই মুহররম মাস যে আরবি হিজরি বর্ষের প্রথম মাস, এটা পাশ হয়েছে হযরত ওমর ফারুকের পার্লামেন্টে। সুবহানাল্লাহ। আরেকটু সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ফারুকের কি পার্লামেন্ট। শুধু তাই নয়, আমাদের দেশে রাষ্ট্রপ্রধানরা যখন শপথ নেয়, আমেরিকার জো বাইডেন, কথা বুঝতে পারছেন, শপথ নিয়েছে। এই যে শপথ নিল, শপথ আসছে কোত্থেকে? কে শিখাইলো শপথ নিতে হবে? আমার আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি যে তোমাদের উপরে কোরআন নাজিল করেছি, এর ভিতরে সব আছে। সুবহানাল্লাহ। এর ভিতরে কি আছে? সব আছে। এই শপথটা আসছে কোত্থেকে? শপথ এসছে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল যখন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, নবীর মৃত্যুর পর না ইন্তেকালের পর বলেন তো? আপনারা কোনটা বলবেন? ইন্তেকাল। মৃত্যু এবং ইন্তেকাল, একটা হচ্ছে ফৌত, একটা হচ্ছে মওত, একটা হচ্ছে ইন্তেকাল। ফৌত মানে নাই। আপনি পশ্চিম পাকিস্তানে যাবেন, তারা বলবে যে মেরা বাপ ফৌত হো গিয়া, আমার বাপ নাই, ফৌত হয়ে গেছে মানে নাই, চোখের আড়াল হয়ে গেছে। আর ভারতে আপনি যাবেন, কেউ তো মৌত হো গিয়া, সে তো মারা গেছে। আর মুসলমানের পরিভাষা হচ্ছে, আল্লামা কাজী আয়াজ তিনি শিখাই দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওত ফৌত কোনোটাই হয় নাই, বরং নবী ইন্তেকাল করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, স্থান পরিবর্তন করছেন। সুবহানাল্লাহ। এই পরিভাষাগুলো আল্লাহর ওলিদের ছাড়া আপনি কোনো ইউনিভার্সিটিতে পাবেন না। ইউনিভার্সিটিতে পড়া মানুষ তো আছে, সেও তো হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বুড়ি বলেছে, ইনটেক বলেছে, কথা কম না, সেও তো ইউনিভার্সিটিতে পড়েছে। কাজে আমাদের ইউনিভার্সিটি দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের ইউনিভার্সিটি এই ধরনের ইউনিভার্সিটি, আরেক ধরনের ইউনিভার্সিটি আল্লাহর ওলিদের খানকা। আল্লাহর ওলিদের কি খানকা? এই যে এখানে বলা হচ্ছে না খানকায়ে সালেহিয়া, ওরা আমাকে প্রশ্ন করে, আমাকে আপনারা অবশ্যই চেনেন, না চেনার কথা না, ওরা প্রশ্ন করেছে যে খানকা শব্দটা পাইলেন কই? খানকা কি জিনিস? খানকা খুঁজে পায় না। লেখাপড়া না থাকলে খানকা পাবে কোথায়? খানকা শব্দটা এটা তাফসীরে বাইজাবির মধ্যে আছে। কোথায়? তাফসীরে বাইজাবি। খানকা ওই জায়গাটাকে বলে যেখানে মানুষ ইবাদতের জন্য জড়ো হয়। মানুষ তার ইবাদতের জন্য কি জড়ো হয়, যেখানে মানুষ তার ইসলাহ, যে মানুষগুলো তার নিজের আমলগুলোকে শুদ্ধ করার জন্য, এটা কি হচ্ছে, যে মানুষগুলো তার আমল শুদ্ধ করার জন্য, যে মানুষগুলো, মাইক দেখো, মাইকটা দেখেন একটু, যে মানুষগুলো তার আমলকে শুদ্ধ করার জন্য সেখানে আসে, এটার নাম কি? খানকা। জোরে বলি, এটার নাম কি? ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কি ইন্তেকাল। এটা একটা ইংরেজি শব্দ, যদি আমি বলি তাহলে আপনারা খুব সহজে বুঝবেন। যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে যতটুকু বুঝি তার চেয়ে বেশি বুঝি কি ইউনিভার্সিটি। কাজে আমরা যদি বলি ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার, এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া। কথা বলেন, আপনি এখন পটুয়াখালীতে আছেন, আপনি এখানে একটা দায়িত্বে আছেন, আপনাকে ট্রান্সফার করে দেওয়া হলো কোথায়? বরিশালে বা ঢাকায় দেওয়া হলো। এটার নাম কি? ট্রান্সফার। এটা ইন্তেকাল। বলে ইন্তেকালুন মিন হালিন ইলা হাল, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তর হওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার অবস্থান থেকে তিনি রওজা মুবারকের তিনি জায়গা বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে অফার করেছিলেন, নবী আমি তো আপনার জন্য, নবীদের জন্য আমি প্রথম, দ্বিতীয় থেকে সপ্তম আসমান পর্যন্ত তাদের চেম্বার দিয়েছি। আপনি যেহেতু রহমতুল লিল আলামিন, আপনার পরিধি এত বড়, আমি আল্লাহ রব্বুল আলামিন, আর আপনি হলেন রহমতুল লিল আলামিন। একটা জিনিস বলি আপনাদেরকে, আপনি দেখবেন এই পৃথিবীটা, শুধু এই পৃথিবীটা কত বড়, বিজ্ঞানীদের কাছে তার এই হিসাব আছে। এটা কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, কথা বলেন। কিন্তু এই পৃথিবীর হিসাব কি ওই চাঁদ বলেন, গ্রহ বলেন, উপগ্রহ বলেন, আল্লাহর আরশ পর্যন্ত যা আছে সব হিসাব কি এখানে আছে শুধু পৃথিবীর মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আদমকে বলছেন, আমি তোমাকে পৃথিবীর খলিফা বানাইয়া পাঠাইলাম। আমাদের তিনি দেখাশোনা করবেন, আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীর মধ্যে তিনি এলেন। তিনি হলেন পৃথিবীর খলিফা, আর আমার নবী হলেন খলিফা আলামিন, জগৎ সমূহের খলিফা। তিনি শুধু পৃথিবীর জন্য আসেন নাই। সম্মানিত সুধী,
একজন মেম্বার সাহেব একটা ওয়ার্ডকে নিয়ে ইলেকশন করে, একজন চেয়ারম্যান কয়েকটা ওয়ার্ডকে নিয়ে, তারপরে একজন উপজেলা চেয়ারম্যান ওই উপজেলাটাকে কেন্দ্র করে, থানাটাকে কেন্দ্র করে, আবার এর চেয়ে বড় 2 থানা মিলে আবার একজন এমপি, আবার সারা দেশ মিলে হয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। কথা কি বুঝতে পারছেন? তাহলে যিনি মেম্বার একটা ওয়ার্ডের দায়িত্বে আছে, ওনাকে যদি বলা হয় যে উনি সারা বাংলাদেশের রাষ্ট্রপতি, এটা কেউ মানবে? আমার কথা আপনারা বুঝতেছেন? বাবা আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে শুধু পৃথিবীর জন্য, একজন মেম্বার সাহেব যতটুকু দায়িত্ব জায়গায়। আর আমার নবী হলেন কি? রব্বুল আলামিন। যেমন আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন। আলামিন শব্দের অর্থ হচ্ছে যে জগৎ সমূহ বলতে যা আছে সবগুলোর যেমন তিনি রব, আমার নবীকে আল্লাহ তাআলা তার রহমত বানাই দিয়েছেন। এই যে ওই আলামিনের ব্যাখ্যায় পৃথিবীর কোন মুফাসসির যিনি কোরআনের ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাকারী কোনদিন বলেন না যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিনের অর্থ যেটা, আর সূরা আম্বিয়ার মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই আলামিন আর এই আলামিনের মধ্যে ব্যাখ্যায় পার্থক্য আছে। পৃথিবীর কোন মুফাসসির, কোন জগতের কোন ব্যক্তি, কোন আলেম তা বলেন। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন বলতে গেলে যাদেরকে বোঝানো হয়েছে যত জগৎ, আমরা বলি 90,000 আলম, 90,000 জগৎ। আল্লাহ তাআলা যত জগতের রব, আমার নবী হলেন তত জগতের কি? রহমত। একটু সুবহানাল্লাহ বলুন। সেই রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করলেন। বলুন তিনি কি? ইন্তেকাল করার পরে আপনারা জানেন 3 দিন পর্যন্ত নবীজির দেহ মোবারক দাফন হয় নাই। 3 দিন পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলিম জাহান খলিফা শূন্য ছিল, শাসক শূন্য ছিল। নবীজির ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত দেশ শাসন করবে কে, এই ধরনের কোনো ব্যক্তি ছিল না। কারণটা কি জানেন? কারণটা খুব সোজা। আমাদের দেশে যারা হজ করতে যাবে, ফর্মে লেখা থাকে হাজী সাহেব যদি মক্কা মদিনায় মারা যায় তাহলে সেখানেই তাকে দাফন করা হবে। কিন্তু অন্য কারো বেলায় এটা লেখা হয় না। যদি কেউ আমেরিকায় যায় তাহলে সেই আমেরিকার মানুষটা মারা গেলে, বাংলাদেশের মানুষটা আমেরিকায় মারা গেলে তার বাড়িতে লাশ আনা হয়। কথা কথা এই বাড়িটা হলো তার মাসকাতুর রাস। মাসকাতুর রাস কাকে বলে? মাসকাতুর রাস মানে মাথাটা পড়ার জায়গা। আপনি বলবেন হুজুর মাথা পড়ার জায়গা, এতে কি বোঝাতে চাচ্ছেন? এটা হচ্ছে ইসলামের একটা ল, ইসলামের একটা আইন হচ্ছে মাসকাতুর রাস। মাসকাতুর রাস হচ্ছে মাথা পড়বে। আপনাকে যদি বলা হয় আপনার জন্মভূমি এই পটুয়াখালী, কথা কন, একটা গ্রামের নাম বলেন যে দক্ষিণ সালামপুর আপনার কি জন্মস্থান, আপনি জন্মস্থান প্রমাণ করবেন কি দিয়া? জন্মস্থান প্রমাণ করবেন আপনি ওই আইডি কার্ড দিয়ে, এনআইডি কার্ড দিয়া? না, ইসলাম একটা নতুন এনআইডি কার্ড দিয়েছে। সেটা কি জানেন? মাসকাতুর রাস। পৃথিবীর মধ্যে যত শিশু জন্ম নেয় সব শিশুর মায়ের গর্ভ থেকে প্রথম মাথাটা পৃথিবীতে আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকাতুর রাস, তার মানে এই মাথাটা এসে প্রথম মাটিটাকে টাচ করে। মাটিটাকে টাচ করলেই এটাই তার জন্মভূমি হয়ে যায়। এই মাথাটা যেখানে টাচ করবে এটাই তার কি হবে? জন্মভূমি। এটাই তার, আমরা মাতৃভূমি বলি, কিন্তু জন্মভূমি হচ্ছে মাসকাতুর রাস, মাথাটা যেখানে টাচ করবে। এখন মনে করেন মংলা বন্দরের নাম শুনছেন কিনা? কুয়াকাটায় দেখবেন আর কিছুদিন পরে পায়রা বন্দরে বড় বড় জাহাজগুলো এসে ভিড়বে। কথা কথা চট্টগ্রামে নোঙ্গর করে বড় বড় বিদেশি জাহাজগুলো, এই জাহাজগুলো আসে। আমাদের চট্টগ্রামের কোনো মেয়ে, কোনো মহিলা গর্ভবতী, সে ওই জাহাজে আসা যাওয়া করতে করতে তার বাচ্চা ইংল্যান্ড অথবা আমেরিকার পতাকাবাহী একটা জাহাজ, সেখানে যদি কোনো বাংলাদেশি কোনো নারী, গর্ভবতী নারী আসা যাওয়া করে, তাদের খাবার পাক করে দেয় বা অন্য কিছু কারণে, যদি এই নারীর গর্ভের সন্তানটা আমেরিকান কোনো জাহাজে, বাংলাদেশের ভূখণ্ডের আমেরিকান জাহাজে যদি সে জন্ম নেয়, তাহলে তার জন্মভূমি হবে কি? আমেরিকা।
যেহেতু সে যে জায়গাটাতে মাথা টাচ করছে সেটা হচ্ছে আমেরিকান জাহাজ। কথা বুঝতে পারছেন? এই জন্য মাসকাতুর রাস, আমাদের জন্মভূমি, যার যেখানে দুনিয়ার যেখানেই মারা যায় কেউ, তাকে তার জন্মভূমিতে নিয়ে আসা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি হলো মক্কা। নবীর ইন্তেকালের পরে এই বিষয়টি নিয়ে ঝগড়া শুরু হলো। যারা মুহাজির, নবীর সাথে যারা হিজরত করে মদিনায় গেছে, তাদের দাবি হলো যে নবীর জন্মস্থান যেহেতু মক্কা, কাজী নবীকে কাবা ঘরের পাশে আমরা দাফন করব। সুবহানাল্লাহ বলুন। নবীকে দাফন করব কোথায়? কাবা ঘরের পাশে। মুহাজিরদের দাবি যেহেতু মাসকাতুর রাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে যেখানে তার দেহটা স্পর্শ করেছে সেই জায়গাটা হলো কি? মক্কা। আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? এটার নাম কি? মক্কা। কিন্তু যারা আনসার, যারা মদিনার, তারা বলছে যে না, তোমরা নবীকে বের করে দিয়েছো। তোমার দেশের মানুষ নবীকে কি করেছে? বের করে দিয়েছে। নবীকে তারা থাকতে দেয়নি। তারা সিদ্ধান্ত তিনটে নিয়েছে, তিনটে অপশন তারা জারি করেছিল। তার মধ্যে একটা হলো আও ইউসবিতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বন্দী করে রাখবো। শিয়াবে আবি তালেবে আমার নবীকে বন্দী করে রেখে তারা পানি, তারা খাবার বন্ধ করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা গাছের পাতা খেয়ে খেয়ে বেঁচেছিলেন, মশকের চামড়া খেয়ে তারা বেঁচেছিলেন। কথা বল না? তারপরেও আমার নবীকে তারা বন্দী করে রাখতে পারে নাই। কেন রাখতে পারে নাই? যেহেতু হেশাম নামে একজন ব্যক্তি যখন তিনি শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে তারা আবু তালেব পাহাড়ের পাশে উপত্যকায় তাকে বন্দী করা হয়েছে, উনি একজন লিডার মানুষ, হেশাম একজন লিডার। উনি কাবা ঘরের অন্যান্য লিডারদেরকে বলছে যে তোমরা যে মুহাম্মদকে বন্দী করলে, আমার তো একটা স্বাক্ষর তোমরা রেজুলেশন নিবে। ওরা আমার নবীকে বন্দী করার ব্যাপারে রেজুলেশন পাস করছে। রেজুলেশন বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত। এই রেজুলেশন পাস করে ওরা কাবা ঘরের ভিতরে পাথর চাপা দিয়ে রাখছে। হেশাম শোনার সাথে সাথে সর্বপ্রথম তিনি আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে দেখেন আমার নবী শুকায় কাটা হয়ে গেছে, গাছের পাতা, পানি নাই, মশক চামড়া খেয়ে খেয়ে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছে যে তারা শুকায় কাটা হয়ে গেছেন। হযরতে হেশাম আমার নবীকে দেখে তার চোখে পানি আসলো। নবীজিকে হেশাম বলে উঠলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাপারে তো ওরা সিদ্ধান্ত নিয়েছে, রেজুলেশন করেছে, কাবা ঘরের ভেতরে ওরা পাথর চাপা দিয়ে রেখেছে। নবীজি বলছেন, হেশাম আমি রাসূল, তোমাকে একটা কথা বলি, তুমি এখন যাও ওদের সাথে চ্যালেঞ্জ করো যে আমার বিরুদ্ধে তারা যে রেজুলেশনটা করেছে সেই রেজুলেশনের কোনো অক্ষর তারা দেখাইতে পারবে কিনা। একটা লাইন গিয়ে দেখবে সব সাদা হয়ে আছে, ওখানে একটা অক্ষর নাই। হেশাম দৌড়ে এসে মক্কার কাবা ঘরের যারা দায়িত্বে তাদেরকে একত্রিত করে বলছে, আমিও তো তোমাদের মতো একজন লিডার, তোমরা রেজুলেশন পাস করে সবার স্বাক্ষর নিয়েছো, কিন্তু আমার স্বাক্ষর নেও নাই, আমিও স্বাক্ষর করতে চাই, বের করো। কাবা ঘরের ভেতর থেকে যখন পাথরের নিচ থেকে তারা রেজুলেশন বের করলো, রেজুলেশন বের করার পরে তারা দেখলো একটা অক্ষরও তার ভিতরে নাই। হেশাম বলে উঠলেন, তোমরা মিথ্যুক, তোমরা জাতির সাথে প্রতারণা করেছ। আমি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী অবস্থা থেকে কাবার সামনে নিয়ে আসব। হেশাম শিয়াবে আবি তালেবে গিয়ে আমার নবীকে সাথে করে নিয়ে আসলেন। তারা চেয়েছিল আমার নবীকে বন্দী করতে, কিন্তু পারে নাই। আও ইয়াকতুলুকা, তারা চেয়েছিল নবীকে তারা কতল করবে, নবীকে মেরে ফেলবে। নবীকে মারা, পৃথিবীর মধ্যে আমার নবীর দুইটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা? দুইটা দোয়া কবুল করেন নাই। তার মধ্যে একটি দোয়া হলো আমার নবী দোয়া করেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, সুম্মা উক্তালু সুম্মা ওয়াহিয়া, সুম্মা উক্তালু সুম্মা ওয়াহিয়া। আল্লাহ, আমি তোমার পথে জিহাদ করতে করতে আমি শহীদ হতে চাই, আবার আমাকে জিন্দা করা হোক। আমাকে জিন্দা করা হওয়ার পর, জিন্দা করার পরে আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। আল্লাহ, আপনি আমাকে এই সুযোগটা দেন, আমি শাহাদাত বরণ করব।
সুবহানাল্লাহ বলেন। এই একটা, আরেকটা হলো যে আমার উম্মতের মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়। আমার আল্লাহ আমার নবীকে বললেন, হে নবী, আপনি কি জানেন না আমি তো আপনার সম্বন্ধে ঘোষণা দিয়েছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনার জীবন ধ্বংস করতে পারবে না, আমি আল্লাহ আপনার পাহারাদার, আমি আল্লাহ আপনার পাহারাদার। এই অবস্থায় যদি আপনি শহীদ হয়ে যান, কোন কাফের তীর, কোন কাফের অস্ত্রের আঘাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, কথা কোন না, তাহলে ওরা আমি আল্লাহকে নিয়ে টিটকারি করবে যে আমি আল্লাহ কিছুই পারি নাই, কাজে আমি আল্লাহ আপনার নিজেই পাহারাদার, পৃথিবীর কোন মানুষ আপনাকে মারতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার সেই ইস্তাওয়ানত হারিস, যেখানে তিনি পাহারাদার রেখেছিলেন, এই পাহারাদারকে তিনি তুলে দিলেন যে আল্লাহ নিজেই আমার পাহারাদার, এখন আর কোনো মানুষের প্রহরা আমার জন্য প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত সুধী, সেই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করার পরে যারা মুহাজির মক্কার মানুষ, তারা বলছে নবীজিকে আমরা নিয়ে আসবো, তার দেহ মোবারক কাবা ঘরের পাশে, আমরা এখানে কাবা ঘরের পাশে দাফন করব, একসাথে দুটো জিয়ারত হয়ে যাবে, কাবা ঘরের জিয়ারত হবে, নবীর রওজা জিয়ারত হয়ে যাবে। কিন্তু যারা আনসার তারা বলছে না, তোমরা তো নবীকে মক্কায় থাকতে দাও নাই, আও ইউখরিজুকা, তোমরা তাকে বের করে দিয়েছো, অতএব নবী বের হয়ে আমাদের কাছে আসছেন, আমরা জায়গা দিয়েছি, আমরা ঘর দিয়েছি, অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা সাহায্যকারী হিসেবে দাঁড়িয়েছি, আমরা আনসার। আমরা কি আনসার নুসরত থেকে আসছে, আনসার শব্দের অর্থ সাহায্যকারী, কতক্ষণ না, অতএব আমরা নাসির, আমরা সাহায্যকারী, সাহায্যকারী হিসেবে আমরা নবীর পাশে আমরা ছিলাম, তোমরা বাইরে বের করে দিয়েছো, কাজে নবীর দেহ মোবারক মদিনায় দাফন হবে। এই শুরু হয়ে গেল নবীজির দেহ মোবারক দাফন নিয়ে। মুহাজির যারা, তারা বলছে নবীকে আমরা নিয়ে আসবো কোথায়, মক্কায়। সবাই কথা বলেন কোথায়, মক্কায়। আর মদিনার যারা আনসার, তারা বলছে নবীকে দাফন করতে হবে কোথায়, মদিনায়। আর মাঝে মধ্যে কিছু নেতা বের হয়ে গেল, তারা বলছে যে না, মক্কায় হবে না, মদিনায় হবে না, আমার বাড়ির সামনে হবে। এই দ্বন্দ্বের মধ্যে 3টা দিন কেটে যাচ্ছে। কয়টা দিন? মুসলিম জাহানের একজন শাসক দরকার। এখন যেই শাসক বলবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে, এই রাষ্ট্রপ্রধান তিনি বলবেন নবীজিকে দাফন করা হবে কোথায়। একজন শাসক এ পর্যন্ত নাই, 3 দিন পর্যন্ত শাসক নাই। শেষ পর্যন্ত সবাই মিলে ধারণা করছেন যে শাসক হওয়ার ক্ষেত্রে নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় উপযুক্ত যিনি, তিনি হলেন হযরতে ওমর। কে? ওয়াশাদুহুম ফি আমরিল্লাহি উমর, হযরতে ওমর হলেন সবচেয়ে বেশি উপযুক্ত। অতএব সবার ধারণা হযরতে ওমর যদি খলিফা হন, তাহলে এই বিষয়টার সমাধান হয়ে যাবে। নবীর দেহ মোবারক দাফন হওয়া দরকার, ঠিক কি ঠিক কিনা? সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনকে কেন্দ্র করে একজন রাষ্ট্রপ্রধান নিয়োগ করা প্রয়োজন, বায়াত হওয়া প্রয়োজন। এই জন্য সাকিফায়ে বনু সাঈদা, মদিনা শরীফের পশ্চিম দিকে, এখনো সেটা বাগান অবস্থায় আছে। কথা বুঝতে পারছেন? এখনো সরকার ওখানে কোনো বাড়িঘর করে নাই। সেই জায়গায় নেতারা সব একত্রিত হয়েছে, সবাই মিলে এখন সিদ্ধান্ত নেবেন কে রাষ্ট্রপ্রধান হবে। সবার মনে একটা কথা যে হযরতে ওমর হবেন। কিন্তু অবাক কাণ্ড, হযরতে ওমর আকস্মিকভাবে হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরে বললেন, আমি আপনার হাতে বায়াত হলাম, আপনি আমাকে বায়াত করুন। হযরত আবু বকর ছিলেন সিধা মানুষ, খুব নরম মানুষ, গরম ছিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওমর, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমি একটা নরম মানুষ, এত বড় মুসলিম জাহান পরিচালনার যোগ্যতা আমার নাই। আমরা হলে তো দৌড়াইয়া চেয়ারে বসতাম, কথা বলেন। কিন্তু হযরতে ওমর, যাকে তিনি তার দেশের খলিফা, নবীর পরে যিনি খলিফা হবেন, সে আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে তিনি বলছেন আমাকে বায়াত করান। কিন্তু আবু বকর সিদ্দিক বলছেন, না, আমি বায়াত করাবো না, আমি এই পদে যোগ্য নই। হযরত আবু বকর সিদ্দিক ওমরে ফারুক বলেন, আপনি যদি এই দায়িত্ব না নেন,
তাহলে আপনাকে বাধ্যতামূলক দায়িত্ব নিতেই হবে। আবু বকর সিদ্দিক বলছেন, ওমর তুমি যে এত জোরে কথা বলতেছো আমি খলিফা হব নবীর পরে, তোমার কাছে কি কোনো দলিল আছে যে নবীজি আমাকে তারপরে খলিফা হিসেবে নেওয়ার জন্য এরকম কিছু আলামত দিয়ে গেছে? সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন যে আপনি মানে মৌচাকে আপনি ঢিল মারছেন। সুবহানাল্লাহ। আপনি মৌচাকে কি মারছেন? ঢিল মারছেন। আসেন আমি এখন আপনাকে দলিল দিব যে নবীর পরে আপনি খলিফা হওয়ার যোগ্য কিনা। এক নম্বর দলিল, নবীজি যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসতেছেন, ঠিক মদিনায় আসার আগে যখন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তিনি জাবালে সূর ওই পাহাড়ের গুহার মধ্যে যেখানে উঠলেন, হযরত আবু বকর সিদ্দিক নবীজিকে বলছেন, নবীজি ভয় পাচ্ছি, শরাকা হয়তো ধরে বসবে। আমার নবীজি বললেন, আবু বকর ভয় করেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে সাথে মাকড়সা গুহার মুখের উপরে জাল বেঁধে দিল আর কবুতরি ডিম পারল। কত কর এই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমরে ফারুক হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলেন না কেন, প্রত্যেকেই আমরা জানি যে এটা জাবালে সূর, গারে সূর বলে এটাকে। গারে সূর হচ্ছে এমন একটা গুহা যেখানে আমার নবী হিজরতের সময় 3 দিন 3 রাত ছিলেন। আবু বকর সিদ্দিক তাকে কেন্দ্র করে পবিত্র কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ বলছেন, ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আল্লাহ নিজেই বলছেন ওয়াসানিয়াসনাইন, দুইজনের মধ্যে দ্বিতীয় আপনি। তো দুইজন ওই গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং আপনি ছিলেন। অতএব নবীজি 1 নম্বর আর আপনি সিরিয়ালে কি 2। তো নবীর ইন্তেকালের পরে আপনি খলিফা হবেন, এটাই এখানে ইঙ্গিত দেওয়া আছে। হয়তো আবু বকর সিদ্দিক বলছেন, বাবা কোরআন থেকে দলিল দিয়ে দিস। হযরত ওমর ফারুক বলেন, আবু বকর আরেকটা দলিল আছে। কই কি? আপনি বলেন তো, নবীজির ইন্তেকালের আগে নবীজি যখন অসুস্থ, নবীজি ঘরে থাকা অবস্থায় আপনি মসজিদে নববীতে কয় ওয়াক্ত নামাজের ইমামতি করছেন? হয়তো আবু বকর সিদ্দিক উনি বলছেন, এটা আমি হিসাব রাখি নাই। হযরত ওমর বলছেন, আমি হিসাব রাখছি, আর সেটা হলো আপনি 17 ওয়াক্তের ইমামতি করছেন। কত ওয়াক্ত? 17 ওয়াক্তের ইমামতি আপনি করছেন। নবীর জীবদ্দশায় নবী তার জায়গায় আপনাকে দাঁড় করাইয়া, আপনাকে নামাজের ইমামতি করাইয়া আমাদেরকে বুঝাই দিয়েছেন যে আমার পরে যদি কেউ ইমাম হয় খলিফা, তাহলে কে? আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন, এবার 3 নম্বর একটা দলিল দেই। দেখছেন কি চমৎকার! এই 3 নম্বর দলিলটা আমাদের সবার শেখা দরকার। 3 নম্বর দলিল দিলেন হযরত ওমর যে আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছেন, সেই কথাটা হলো আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম হবে, খলিফা হবে কুরাইশ বংশ থেকে। আমি তো কুরাইশ বংশের না, হযরত ওমর কুরাইশ বংশের না, আর আবু বকর আপনি কুরাইশী। যারা বলেন আবু বকর আপনি কি কুরাইশী। এই 3টা দলিল দেওয়ার পর আবু বকর বলছে, তাও এই পর্যন্তই হইল, আর দরকার নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতের উপরে ওমরে ফারুক হাত দিয়ে নবীর পরে খলিফা হিসাবে যখন বায়াত শপথ নিলেন, যত নেতা উপস্থিত ছিলেন সবাই মিলে হাত রেখে শপথ নিলেন। সারা পৃথিবীর এই প্রথম শপথ অনুষ্ঠান, পৃথিবীর প্রথম শপথ অনুষ্ঠান। আমাদের প্রধানমন্ত্রী শপথ করেন, রাষ্ট্রপতি শপথ করেন, প্রধান বিচারপতি শপথ করেন, ওই জো বাইডেন বাইবেলের উপরে হাত রেখে শপথ করেন। এই শপথের মূল ইতিহাস জন্ম দিয়েছে কে? ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছে? ইসলাম দিয়েছে। অতএব সেই ইসলাম ধর্মটা আজকে পৃথিবীর মধ্যে এমন এক পর্যায়ে
যে ইহুদিরা এখন দলে দলে, শুধু খ্রিস্টান না, পৃথিবীতে সবচেয়ে বড় দ্রুতগামী ধর্ম হলো ইসলাম। ইসলামটা হচ্ছে দ্রুতগামী ধর্ম। দ্রুতগামী বুঝেন? তার মানে দিন দিনের সংখ্যা কি বাড়তে, স্প্রেড হচ্ছে, সবচেয়ে বেশি সংখ্যা বাড়ছে। গত কয়েকদিন আগে বেশ অনেক ইহুদি তারা কালেমা পড়ে মুসলমান হলো। কালেমা পড়ে মুসলমান হয়েছে একজন মুসলমানের কারণে। আপনি খাঁটি মুসলমান হন, শর্ষিনা দরবারে এরকম মুসলমান তৈরি করতে চায়। শর্ষিনা দরবার যে মুসলমান তৈরি করতে চায়, এরকম মুসলমান। কিরকম মুসলমান? আমরা অনেক সময় এমন আছি, বন্ধুর তালে পড়ে অনেকেই আছে, বন্ধু সিগারেট খায়, ওকে দিছে, ও টানতেছে। কথা বলা, এটা আর বড় করে বললাম না যে মদের দোকানে গিয়ে মদ খায়, বন্ধুরে দিয়েছে, ঠিক আছে তুই একটু খা, খেয়ে ফেল। সম্মানিত শুধু একজন মুসলমান, তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি টকবক সেই জ্বলন্ত আগুনের উপরে যে তেলটা গরম হচ্ছে, সেই ফুটন্ত তেলের মধ্যেও যদি কড়াইতে তোমাকে দেওয়া হয়, তাও তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এ হলো মুসলমান। কথা বুঝতে পারছেন? দুনিয়ার যেখানে তাকে নেওয়া হোক, রাশিয়ার মাটিতে যদি সে যায়, সেখানে সে নামাজ পড়বে। কথা বল। আমি আমেরিকায় ম্যানহাটনে টাইম স্কোয়ারে সব মানুষ পিঁপড়ার মতো হাঁটে, এত মানুষ পিঁপড়ার মতো হাঁটে। যদি কেউ নিচ থেকে পায়ের ছবি নেয়, তাহলে দেখবে একটার পর একটা শুধু পা পড়তেই আছে, উঠতেই আছে। সেই জায়গাটাতে মসজিদ তেমন ব্যবস্থা নাই। সম্মানিত শুধু এখন অনেক মসজিদের আল্লাহর মেহেরবানির ব্যবস্থা হচ্ছে। সেই জায়গায় আমি একজন মানুষকে দেখলাম যে কেবলামুখী, সে কেবলা বের করে ওইখানে সে মাটির উপরে দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করেছে। শর্ষিনা চায় ঠিক এরকম কিছু আমলি মানুষ কি করতে, তৈরি করতে। সুবহানাল্লাহ। অতএব বর্তমান ইহুদিরা দলে দলে মুসলমান হচ্ছে ওই ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে না। শুধু তাই নয়, বরং আমার নবীর আদর্শ, কোরআনের আদর্শ কেমন? একজন ইহুদি একজন মুসলমানকে দাওয়াত করছে, দাওয়াত করে বলছে তুই আমাদের বাসায় একটু আসবে। আছে না, হিন্দু মুসলমানের মধ্যে অনেক সময় কি হয়, এই ধরনের কিছু মিল হয়, আসতে বলে যে আমাদের বাড়িতে একটু বেড়াতে আসবেন। অতএব ইহুদিকে নবীজি দাওয়াত দিয়েছেন, আমার নবীকে ইহুদি দাওয়াত দিয়েছেন যে নবী আপনি আসবেন সন্ধ্যার সময়, আর দরকার হলে আমি আপনাকে নিয়ে আসবো। নবীজি বলছেন তোমার বাড়ি তো আমি চিনি না, তুমি আমাকে সাথে নিয়ে যাইও। ইহুদি আমার নবীকে তার বাড়ির পাশে নিয়ে বলছে নবী আপনি দাঁড়ান একটু, আপনি অপেক্ষা করেন, আমি একটু ঘরের যা আছে বিছানা এগুলো ঠিকঠাক করি, আপনাকে যেভাবে নিয়ে আসবো আমি বাসায় আগে জানাই নাই। আমার কথা বোঝা যায়? ইহুদি আমার নবীকে দাঁড় করাইয়া ঘরের ভিতরে যাইয়া, বিছানা তো সোজা দূরের কথা, অনেক লেট করে ওখান থেকে সে অন্য দরজা দিয়ে বের হয়ে চলে গেছে। হঠাৎ করে তার মনে পড়লো যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাইয়া আসছি, তার জন্য তো বিছানা একটা রেডি করার কথা, তাকে একটা আপ্যায়ন করবো আমি, তা না করে আমি ঘর থেকে বের হয়ে আসছি, নিশ্চয়ই উনি কষ্ট পেয়েছেন। আচ্ছা দেখি তো উনি ওই জায়গাটাতে আসেন কিনা। কয়েক ঘন্টা যাওয়ার পরে যখন সে ফিরে এসে দেখে আমার নবী ঠিক ওই জায়গায় দাঁড়ানো আছে। ইহুদি আমার নবীকে জিজ্ঞেস করে যে আপনি চলে গেলেন না কেন? কয় না, আমি তোমার সাথে তো ওয়াদা করছি আজকে তোমার ঘরে যাব, এখন তুমি যদি আমাকে না পাও তাহলে কাকে নিয়ে যাবে তুমি? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে তিনি আপ্যায়ন গ্রহণ করেছেন। ইহুদি মহিলা, খ্রিস্টান মহিলা খাসি জবাই করেছে, আর সেখানে বিষ মাখাই দিয়েছে। কথা বলে এই ইহুদিরা তো আজকের নতুন খারাপ না, এরা তো আজকের নতুন দুষ্ট না, এরা কিন্তু পুরাতন দুষ্ট। কথা বুঝতে পারছেন? নবীজির খাবারের মধ্যে কি বিষ মাখাই দিয়েছে। এই বিষ মাখাই দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি একটা কবরস্থান, কবর রেডি করতেছিলেন। আপনি শুনেন, এগুলো শোনা দরকার, আলেমরা আপনাদেরকে ওয়াজ করবে না। নবীজি একটা কবর রেডি করতেছেন যে কিভাবে লাশ কবরে দাফন করা যায়। লাশ কবরে দাফন করার জন্য নামাজের জন্য যেমন রুকু সিজদার প্র্যাকটিস আছে, কবর খুঁড়ারও কি আছে, সবাই কিন্তু কবর খুঁড়তে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর খোঁড়া দেখাই দিলেন। কবর খোঁড়া দেখাই দিয়ে একজন লাশ সেখানে দাফন হবে।
কবর খুঁড়তে গিয়ে দুপুর হয়ে গেছে, ক্ষুধার এ সময়ে একজন মহিলা এসে বলছে, নবী আপনি দুপুর বেলায় আপনার সাথী যারা আছে তাদেরকে নিয়ে আমাদের ঘরে একটু খাবেন। নবীজি বলছেন ঠিক আছে। মহিলার দাওয়াতে নবীজি লাশ দাফন শেষ হওয়ার পরে যখন তার বাসায় গেলেন, যাওয়ার পরে সে রুটির সাথে খাসির গোশত, এটা কত চমৎকার! আমার নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দের খাবার হলো কি? গোশত। যারা বলেন কি? গোশত, খাসির গোশত। অতএব খাসির গোশত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। নবী বড় আনন্দে তিনি খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল তিনি গ্রহণ করতে পারেন না, এটা নবীর জন্য হারাম। নবীর জন্য কি? সৈয়দ বংশে যারা, তাদের জন্য সদকা চলে না, যাকাত চলে না। কথা বলা, যত অভাবী হোক না কেন তাদের জন্য এটা চলে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিল, সেই দাসীটির নাম হলো বারিরা। নাম কি? বারিরা। বারিরা দাসীর বাড়িতে নবী তাকে দেখতে গেলেন, গিয়ে দেখেন যে তার চুলার হান্ডির মধ্যে, পাতিলের মধ্যে সেখানে গোশত পাক হচ্ছে। নবীজিকে তিনি বসতে দিলেন। বারিরা নবীর দাসী তো, নবীকে বসতে দিয়ে নবীকে রুটি দিলেন এবং গতকালকের যে বাসি তরকারি, এই বাসি তরকারি নবীকে দিলেন যে নবী এই বাসি তরকারিটা, অর্থাৎ আপনি এখন খান রুটি এবং তরকারি। নবীজি বলছেন তুমি আমাকে তরকারি দিলা ঠান্ডা বাসি, তোমার যে উনানে, তোমার চুলার মধ্যে যে গোশত পাক হচ্ছে ওটা দিলে না কেন? আপনি সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কত বড় নবীর খোলা মহব্বত। বারিরাকে বলছে, রে বারিরা, তুমি আমাকে কেন দিলে না? এই গোশতটা দিচ্ছ না কেন? কই নবীজি গোশতটা দিয়ে দেয় কারণে এটা একজনে আমাকে দান করছে, এটা সাদাকা, আর সাদাকার মাল আপনার জন্য খাওয়া জায়েজ নাই। এই জন্য আমি পাতিলে পাক করতেছি, এই পাতিলের গোশতটা আপনাকে আমি দিতে পারতেছি না, এটা তো আপনার জন্য খাওয়া হালাল না। কথা বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার কথা বলে দিলেন, আইনের কথা। লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া, লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া, এটা তোমার জন্য সদকা, কিন্তু তুমি যদি আমাকে খাওয়া তাহলে এটা হবে হাদিয়া। এই জন্য কোনো গরিব, কোনো ফকির মানুষ যাকাতের টাকা নেওয়ার পরে যদি আপনাকে একটা লুঙ্গি কিনে দেয়, আপনি বিশাল বড় লোক মানুষ, একটা বাংলাদেশে একটা লুঙ্গি দিল, আপনি নিতে পারবেন। সে যাকাতের টাকা পাইছে, এটা তার প্রাপ্যতা অনুযায়ী সে পেয়েছে, কিন্তু যখন আপনাকে দিবে তখন এটা কি হয়ে যাবে? হাদিয়া হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন কেমনে মাসালা জন্ম নেয়? মাসালা জন্ম নেয় কেমনে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যখন ভাইরা রাত তো গভীর হচ্ছে, তারপরে তো কথা বলতে মন চায়, বলবো দুই চারটে কথা, এমনি স্বাভাবিকভাবে বলছি আজকে। কথা বুঝতে পারছেন? আমি তো আসছি আমার ফুপাজানের বাড়িতে, এক ফুপাজানকে হারাই ফেলছি করোনার সময়। কি বলে 14 ঘড়িয়ার ওনার বেয়াই, কথা বলেন না, আমার ফুপাজানের ছেলে এখানে পাশে আছে, মাওলানা আব্দুল কাইয়ুম, দীর্ঘদিন সৌদি আরবে উনি ছিলেন, এখন আছে, খুব ভালো আলেম মানুষ, ফারাইজে একেবারে পাকা, ফারাইজ করে না, একেবারে পাকা মানুষ। আমার ফুপাজান এটা করতেন, আর সেটা সেও করে। যা হোক, সম্মানিত শুধু সেই সুবাদে আসছি, দুটো কথা বলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপ্যায়ন করার জন্য ইহুদি ডাক দিয়ে রাস্তায় দাঁড় করিয়েছে। ওদিকে মহিলা লাশ দাফন করা শেষ হওয়ার পরে নবী সাহাবী সবাই মিলে মহিলার দাওয়াত গ্রহণ করলেন। মহিলার বাড়িতে যখন খাইতে বসছেন, খাইতে বসতে যাইয়া যখনই তিনি ওই খাসির গোশতটা হাতে নিয়ে মুখে দিবেন, ঠিক ওই মুহূর্তে গোশত বলছে যে আমাকে আপনি মুখে নিয়েন না, এর মধ্যে বিষ মাখা আছে। কথা বুঝতে পারছেন? তাহলে নবী তো অমুসলিমের ঘরেও দাওয়াত গ্রহণ করেছিলেন, কিন্তু অমুসলিম কি করছে? নবীর খাবার সাথে কি বিশেষ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু মানুষ নবীকে গালি দিয়েছিল। কি দিয়েছিল? গালিগুলো যদি কেউ কারোর উপরে করে, মান সম্মান কি করে? নষ্ট করে দেয়। নবীর উপরে সবচেয়ে দৈহিক যেমন নির্যাতন করেছে তার চাচি আম্মা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। নবীর নাম কোনোদিন মোহাম্মদ বলে নাই, বরং বলেছে মুজাম্মাম। মুজাম্মাম শব্দের অর্থ নিকৃষ্ট। নবীকে সে নিকৃষ্ট বলে ডাকতো। নবীর পথে সে কি দিত? কাঁটা দিত। আল্লাহ তাআলা সেই কাঁটা, যে ব্যাগ দিয়ে সে কাঁটা ভরে নিয়ে আসতো, ওই ব্যাগের
এই রশি দিয়েই আল্লাহ তাআলা তার ফাঁসির ব্যবস্থা করছেন। হাম্মা আল্লাহ তাআলা হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন এমন এক মহান রাসূল, তার জীবনের যে ঘটনাগুলো, একজন নারী একজন অমুসলিম নবীকে দাওয়াত করেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত দেওয়ার সাথে সাথে গোশত বলে দিচ্ছে যে আপনি আমাকে কি খাইয়েন না, কারণ এতে বিষ মাখা আছে। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক লোক নবীকে গালি দিয়েছে। তো গালি দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে সমন জারি করেছেন। এটা আইনের ভাষা, গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাকে যেখানে পাও ধরে নিয়ে আসো, আর না হলে তার লাশ নিয়ে আসবে, তাকে হত্যা করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন হুকুম করেন, তাহলে পৃথিবীতে চোর ধরতে কি পুলিশ লাগবে? আপনার কথা বলতেছেন না? আল্লাহর নবী যদি বলেন ওই দুষ্টটাকে আমার সামনে হাজির করো, অর্থাৎ চোর ধরতে গেলে যেমন পুলিশ লাগে, নবীজি যদি বলেন ওয়াদাকাতিল আরদু বিমা রাহুবাত, তখন এই জমিনটা তার জন্য ছোট হয়ে যায়, আর পালাবার কোনো জায়গা থাকে? নবীর কাছে ওই মাটিটাকে এনে দিয়ে দেয়, মাটিটাই তাকে ঠেলে ঠেলে দিবে, ওকে হাঁটতে দিবে না। কথা বুঝতে পারছেন? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লোকটা গালি দিত, নবীজি তার বিরুদ্ধে যখন সমন জারি করলেন, গ্রেফতারি পরোয়ানা জারি করলেন, এই গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই লোকটি একসময় দেখা গেল যে একটা গাছের নিচে শুয়ে আছে। গাছের নিচে শুয়ে থাকা মানুষটা ঘুমন্ত অবস্থায়, এই আসামি নবীজি বলছেন তাকে যেখানে পাবে ধরে নিয়ে আসবে, না হলে তাকে হত্যা করে নিয়ে আসবে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসামা, নাম কি? হযরত উসামা, তিনি দেখলেন এই তো সেই আসামি, এই তো আমার নবীকে গালি দেয়, এ তো ঘুমন্ত অবস্থায়, একে তো ধরা যাচ্ছে না, এতদিন কাছে পাওয়া যায় নাই। ওনার হাতে ছিল তরবারি, একেবারে সাথে সাথে তরবারি দিয়ে কয়েক টুকরো করে ফেলছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তরবারি নিয়ে দেখাই, বলছে হুজুর ওই যে দুষ্ট মানুষটা, এটাকে আমি হত্যা করেছি, এই দেখেন তরবারিতে রক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, কেন তুমি তাকে হত্যা করলে? হাল্লা শাকাত্তা কালবা, তুমি কি তার কলবটা চিরে দেখেছো যে কলবের মধ্যে ঈমান নাই? সাহাবী বলছেন যে হুজুর বুঝতেছি না। কই বুঝতেছো না? সে কিছুক্ষণ আগে আমার কাছে কালেমা পড়ে বিদায় নিয়েছে। কিছুক্ষণ আগে সে আমার কাছে কালেমা পড়ে কি, আর তাকে তুমি মেরে ফেললে, এটা তুমি ঠিক করো না। এই লোকটা ছিল ইহুদি বংশের একজন মানুষ, এই যাকে মেরে ফেলা হয়েছে, যে কিছুক্ষণ আগে কালেমা পড়েছে, সে লোকটা কি ইহুদি বংশের মানুষ। এখন তো মদিনায় অধিকাংশ বসতি হচ্ছে ইহুদিদের। একটা ঝগড়া শুরু হয়ে গেল, ইহুদিদের বংশের একজন মানুষ, যদিও সে কলেমা পড়েছে ভিন্ন কথা, কিন্তু লোকটা তো ইহুদি বংশের। অতএব সেই ইহুদি বংশের মানুষ, ইহুদিরা এখন নড়ে চড়ে উঠবে, তারা মুসলমান পাইলে ছাড়বে না, গণহত্যা শুরু হয়ে যাবে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক, উমর ফারুককে সাথে নিলেন। আবু বকর, উমর, তোমাদেরকে সাথে নিচ্ছি, চলো আমরা ইহুদিদের এলাকায় যাই, যাইয়া তাদেরকে বুঝাই যে আমার এই সাহাবী এটা ভুলক্রমে এই কাজটা করছে, এই কাজটা ইচ্ছাকৃতভাবে করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক, উমর ফারুককে সাথে নিয়ে যখন চলে গেলেন ইহুদি পাড়ায় যাওয়ার পরে ইহুদিদেরকে বললেন, শোনো, আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে, তোমরা জানো যে তোমাদের বংশের একটা লোক, তাকে আমার ওই সাহাবী মেরে ফেলেছে, অতএব এটা নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলতে আসছি। তখন ইহুদিরা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিজে যখন চলে আসছেন, অন্য কাউকে আপনি পাঠান নাই, আমরা খুশি হয়েছি, এই ব্যাপারে আর কোনো কথা নাই, আমরা ক্ষমা করে দিয়েছি। নবীজি বলছেন, আমাকে তোমরা সেলুট দিলে, আমাকে তোমরা সম্মান দেখালে, খুব ভালো। ওরা বলছে যে সম্মান দেখালাম, কিন্তু আমাদের একটা আবেদন আছে আপনার কাছে। আবেদনটা কি? আসছেন এত কষ্ট করে আমাদের পাড়ায়, আপনি তো আসেন না, আপনি আমাদের একটু নাস্তা খাইয়ে যাবেন। কথা বলেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নাস্তার দাওয়াত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাস্তার দাওয়াত দিতে গিয়ে নিয়ে বসাইলো কথা জানেন? একটা দেওয়াল, উঁচা দেওয়াল, এই দেওয়ালের পাশে বসাই দিচ্ছে নবীকে।
আর নবীর দুই পাশে একদিকে আবু বকর আর একদিকে কি ওমর। ওরা নাস্তা আনতেছে। নাস্তা আনার অবস্থা কি? কবি বলছেন প্লেটও কে সদায়ে মগর খানা নেই। তার মানে শুধুমাত্র বাইরে বাইরে চলতেছে প্লেটের, কিন্তু খাবারের কোনো খবর নাই। নবীজি অপেক্ষায় আছেন আবু বকর সিদ্দিক ওমর ফারুককে নিয়ে, ওরা নাস্তা নিয়ে আসবে, লেট হচ্ছে। ঠিক এই সময়ের মধ্যে আবু বকর সিদ্দিক ওমর ফারুকের কোনো খবর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলছে, হুজুর আপনার জন্য কি ব্যবস্থা জানেন? ওরা নাস্তা করতেছে। কি আসল নাস্তার ব্যবস্থা করছে। কয় কি সেটা? কয় আপনি ওয়াল দেওয়ালের দিকে তাকান। ওরা করছে কি, একটা দুষ্ট মানুষের হাতে বড় ধরনের একটা ভারী পাথর দিয়ে দেয়ালের অপাশ থেকে উঠাই দিয়েছে, যাতে নবীর মাথার উপরে পাথর মেরে নবীকে হত্যা করে ফেলে। এই হলো তাদের নাস্তার দাওয়াত। আমি কি বুঝাইতে পারছি? এই হলো তাদের কি নাস্তার দাওয়াত। কত বড় কঠিন ইহুদি জাতি। সম্মানিত সুধী, দেয়ালের পাশে আমার নবী। জিবরিল আমিন বলেন, হুজুর তাড়াতাড়ি সরেন। আমার নবী ওই মুহূর্তে সরে পড়লেন। তিনি আবু বকর সিদ্দিক ওমর ফারুককেও আর বলার সুযোগ পান নাই। নবী চলে গেলেন সেখান থেকে। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক ওমর ফারুক দুইজন, এদেরকে মেরে তো কোনো লাভ নেই, আসল যিনি তিনিই তো নাই। অতএব দীর্ঘ সময়ের পর আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বলছে যে নবীজি এতক্ষণ অনুপস্থিত, কিছু হয়ে গেল কিনা, চলো তো বাইরে। বের হওয়ার পরে কোথাও নবীকে খুঁজে পাচ্ছে না তারা। শেষ পর্যন্ত তারা বনী নাজ্জারের বাগানের মধ্যে নবীকে সেজদা অবস্থায় পেয়ে গেলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এখানে? ওদিকে নাস্তার দাওয়াত ছিল। নবীজি বলছেন, জানো আসল নাস্তা? ওরা এই বড় পাথর রেডি করে একজন কাফেরের মাথায় দিয়া তার হাতে দিয়ে তুলে দিয়েছিল, যাতে দেওয়ালের উপর দিয়ে আমার মাথার উপরে যেন পাথর মেরে আমাকে যেন কি করে মেরে ফেলে। নাউযুবিল্লাহ মিন যালিক। তবে আপনি চিন্তা করতে পারেন পৃথিবীর মধ্যে সেই ইহুদি জাতি কত জঘন্য জাতি হতে পারে, যার শেষ নাই। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, ওই ইহুদির একটা পরিবার এই কয়েকদিন আগে একজন মুসলমানকে দাওয়াত করেছে। আমি একটু ঘটনা বলতে চাইছি না, কথা কন না কেন? ইহুদি পরিবার একজন মুসলমানকে দাওয়াত করেছিল যে আমাদের বাসায় একটু আসবেন, একটু আপ্যায়ন করবেন। তো মুসলমান গেছে তার বাসায়। তো আমাদের দেশে নিয়ম হলো, আমি জানি না, যদিও এটা আমার শ্বশুর দেশ, কথা বুঝতে পারছি, কিন্তু তারপরও আমি বলতে চাই যে আপনারা কেউ যদি কারো বাড়িতে প্রথমে যান, তাহলে কি সিগারেট দেন না চা পান খাওয়ান? শরবত খাওয়াইতেন। এই যে শরবত, তাহলে সর্বপ্রথম হচ্ছে আপনাদের শরবত দিয়ে কি আপ্যায়ন। ভালো কথা, শরবতটা এটা শরবত, এই শরবতটা আপনি বাদ দেন, শরাব, কথা না, তো শরবতের তটা বাদ দেন, এই যে শরাব। ইহুদির বাড়িতে যখন মুসলমান গেছেন কয়েকদিন আগে, যাওয়ার পরে সেই ইহুদি তার সামনে শরাব নিয়ে আসছে, অর্থাৎ মদ নিয়ে আসছে, যে মদ এটা দিয়ে আপ্যায়ন শুরু হোক। মুসলমান বলছে যে না, এটা আমার ধর্মে হারাম, আমি এটা পান করব না, এই মদ পান করব। ইহুদি বলছে তোমার ধর্মে মদ পান করা হারাম, তো ঠিক আছে তুমি মদ পান করবে না, থাক। একটু দাঁড়াও। ঘরের ভিতরে যাইয়া এক ঝোপা আঙ্গুর প্লেটের মধ্যে নিয়ে আসছে, ট্রের মধ্যে নিয়ে এসে বলছে যে আঙ্গুর খাও। যখন সে মুসলমানের সামনে আঙ্গুর দেওয়া হলো, তখন সে আঙ্গুর খাওয়া শুরু করলো। এখন ইহুদি তাকে প্রশ্ন করলো যে দেখো, তোমাকে আমি মদ খাইতে দিলাম, তুমি মদ পান করলে না, এ কারণে যেটা হারাম। আর আঙ্গুর দিলাম, আঙ্গুর দেওয়ার সাথে সাথে তুমি খাওয়া শুরু করলে। এই আঙ্গুর দিয়ে তো মদ বানানো হয়, কতক্ষণ না? তুমি মদ খাইলে না, কিন্তু খাইলে কি আঙ্গুর, আঙ্গুর দিয়ে তো কি মদ বানানো হয়। এটা হারাম আর এটা কি হালাল। এটা কি করে হয়? এটা কি করে হয় তুমি বুঝো না? কয় না, আমি এখন তোমাকে প্রশ্ন করবো, ইহুদি তোমার ছেলে মেয়ে কয়জন? ইহুদি বলল যে আমার একটা মাত্র মেয়ে। তোমার স্ত্রী বেঁচে আছে? আছে। তোমার স্ত্রী আর তোমার মেয়েটাকে নিয়ে আসো সামনে। সামনে যখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে ইহুদিকে মাঝখানে দাঁড় করাইয়া, এক পাশে তার মেয়ে আর এক পাশে কি স্ত্রী। এখন ওই মেয়েটাকে লক্ষ্য করে মুসলমান বলছে যে দেখো, তুমি একজন পুরুষ বাবা, এই মেয়েটা তোমার ধর্মে কি তোমার জন্য হালাল? কতক্ষণ এটা কি তোমার জন্য হালাল?
এটা হালাল না, এই মেয়েটা তোমার জন্য কি হারাম, কিন্তু স্ত্রী তোমার জন্য কি হালাল। ওই স্ত্রী থেকেই তো এই মেয়েটা আসছে, তোমাদের থেকেই তো এই মেয়েটা আসছে, কি বলে ঠিক না? তো এখানে তো দেখা যাচ্ছে যে তোমার স্ত্রী হালাল আর তোমার মেয়েটা কি হারাম, তো একই জায়গা থেকে, যদিও সে আঙ্গুর থেকে মদ এসছে, মদ হারাম আর আঙ্গুর কি হালাল। তখন ইহুদি অবাক হয়ে গেল, কিরে আমার মেয়ে আর আমার স্ত্রী, মেয়েটা আমার জন্য হারাম আর স্ত্রী আমার জন্য কি হালাল। এত গভীরে ইসলাম চিন্তা করে। সে ওই মুহূর্তে যত ইহুদি পেয়েছে সবগুলোকে সাথে নিয়ে এসে বলছে যে আসো, এই ধর্ম আমাদের দরকার, যে ধর্মটিতে এত সূক্ষ্ম বিষয়ের আলোচনা তার কোরআন তাকে দিয়েছে। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছো? এই বিষয়গুলো কিন্তু আজকের আলেমরা আলোচনা করে না। আজকের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলোচনার বিষয় কিন্তু এটা। আমি প্রায় আরো কয়েক জায়গায় আলোচনা করেছি আরেকটা জিনিস, ওই যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই যে হাফেজদের মাথায় যে আমরা আজকে পাগড়ি দিলাম, এই কোরআন, যে কোরআনের মজলিসে আপনি এসেছেন, সেই কোরআনের মজলিসের আরেকটি কথা বলি। সে কথাটি হলো শিকাগো শহর। কোথায়? আমেরিকার একটা বড় শহরের নাম হচ্ছে কি শিকাগো। শিকাগো শহরের মধ্যে একটা হাসপাতাল, তার নাম হচ্ছে মা হাসপাতাল। এই মা হাসপাতালে প্রতিদিন 50, 60, 70, 80, 100 জন মা সন্তান জন্ম দেন। ওই হাসপাতালটাই হলো সন্তান জন্ম দেওয়ার হাসপাতাল, এটা মা হাসপাতাল। কথা বুঝতে পারছো? এই হাসপাতালে যখন একসাথে এতগুলো বাচ্চা জন্ম নেয়, একসাথে যদি 50, 60, 70, 80টা বাচ্চা জন্ম নেয়, তাহলে কোন মায়ের কোনটা বাচ্চা বুঝবে কেমনে? বাচ্চার তো নাম কেউ রাখে নেই, কথা কোন। তখন করে কি, যে মা যে নামে অ্যাডমিট হয়েছেন, যে নামে মা ভর্তি হয়েছেন, ওই মায়ের নামটা বাচ্চা প্রসব হলে মায়ের নামটা বাচ্চার পায়ের মধ্যে লিখে দেয়। কথা বুঝতে পারছেন? একদিন একটা বাচ্চা, এই মানে এই হাসপাতালে কিছুদিন আগের ঘটনা, 2 জন মা বাচ্চা জন্ম দিয়েছেন, একজন দিয়েছেন ছেলে, আরেকজন কি মেয়ে, কিন্তু নার্স ভুল করে বাচ্চার পায়ের মধ্যে মায়ের নাম লেখে নেই। তো মায়ের নাম না লেখার কারণে ছেলেটা কোন মায়ের, মেয়েটা কোন মায়ের, এটা এখন বাইর করা কঠিন হয়ে গেছে। এখন দুধ খাওয়ার প্রশ্ন যখন আসছে, তখন 2 মাই ছেলেটাকে নিয়ে এটা শুরু করেছে। 2 মেয়ে বলছে যে ছেলে আমার, ওই মাও বলতেছে ছেলে আমার, এই মাও বলছে ছেলে কি। মেয়েটা নিয়ে অত কথা নেই, ছেলেটাকে নিয়ে কথা। সম্মানিত শুধু গোটা হাসপাতালের মধ্যে হইচই পড়ে গেল। ডাক্তার কোনো সমাধান দিতে পারছে না, যেহেতু সমাধান তো একটাই ছিল, সেটা হলো বাচ্চা জন্ম নিলে মায়ের নাম শিশুর পায়ে লিখে দেওয়া। নার্স তো ভুলে গেছে তার নাম কি লেখে নেই। ঘটনাকে বুঝতে পারছেন? সম্মানিত শুধু গোটা হাসপাতাল এই 2 মাস চুলাচুলি করে, মারামারি করে এমন এক অবস্থা করে ফেলছে যে বাচ্চা আমার, এই ছেলে আমার, আরেকজন মা বলছে ছেলে আমার। ডাক্তাররা কি করবে কোনো দিশা পাচ্ছে না। শেষ পর্যন্ত ডাক্তাররা চিন্তা করলো যে এটা মুসলমানের কোরআনের ফয়সালা থাকতে পারে। দেখি আমরা কোরআনের কাছে যাই, কোনো ফয়সালা। তাহলে কোরআনের কাছে যাইতে গেলেও তো একটা মাধ্যম লাগবে, কি বলেন ঠিক না? আপনি শর্ষিনা দরবারে গেলে তো আপনাকে এই দক্ষিণ সালামপুরে আসতে হবে, এখান থেকে খানকা হইয়া তারপর না ওখানে যাইতে হবে, একটা না একটা মাধ্যমে কি যাইতে হবে তো। কথা বুঝতে পারছেন? সম্মানিত সাথে ডাক্তাররা সবাই মিলে তারা চলে গেলেন একজন মুসলিম ডাক্তারের কাছে, তাদের জাতি ভাই ডাক্তার, মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বলছেন, ডাক্তার সাহেব হাসপাতালে তো এই ঘটনা ঘটে গেছে, নার্স ভুল করে বাচ্চার মায়ের নাম লেখে নেই বাচ্চার পায়ে, এখন ছেলেটাকে নিয়ে 2 মা ঝগড়া করতেছে, হাসপাতাল একেবারে কঠিন অবস্থা, কি করা যায়? এটার ফয়সালা কি? এটা ফয়সালা কোরআনে আছে। কোরআনে আছে। আপনি বললেন কেমনে? আল্লাহ কোরআনে বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি অতএব আছে। তাহলে দেন ফয়সালা। ফয়সালা তো আমি দিতে পারবো না, এই জন্য আলেম দরকার। কে দরকার? আলেমের কাছে নিয়ে গেছে, স্কলারের কাছে, আলেমদের কাছে যখন নিয়ে গেছে, আলেমরা বলছেন যে হ্যাঁ এর ফয়সালা কোরআনে আছে। কই কোরআনে আছে, ফয়সালা কোথায় বলেন? কি ফয়সালা? এই ছেলেটা কোন মায়ের, এটা কিভাবে ফয়সালা দিলেন? আলেমরা বলছে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন, এই আমার ফারাইজ ভাই,
ওই যে ফারাইজ করে, কথা বুঝেন নাই? ভাগ বটরা করে না, কেউ যদি মারা যায় তাহলে তার বংশের ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, কে কতটুকু অংশ পাবে ওই ফারাইজ করে, ভাগ বটরা করে, কতক্ষণ না সাকসেশন সার্টিফিকেট দেয়। কথা বুঝতে পারছেন? এখন আলেমদের কাছে জিজ্ঞেস করছে, আলেমরা বলছে কোরআনে আছে। কোথায়? কোরআনে আল্লাহ বলছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলছেন এক ছেলে সমান কি দুই মেয়ে। জোরে বলেন এক ছেলে সমান কি? তাহলে বোঝা গেল একটা মেয়ের ডবল হচ্ছে একটা ছেলে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আলেমরা বলেন যে এর ফয়সালা হলো আপনারা দুইজন মায়ের বুকের দুধ দুইটা পাত্রে ঢালেন, নেন, নেওয়ার পরে এবার ওজন করেন। যে মায়ের দুধ ওজন হবে এই ছেলে বাচ্চাটার মা সেই হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু শিকাগো শহরের মা হাসপাতালের ডাক্তাররা তারা অবাক হয়ে গেল যে এমন একটি ফয়সালা কোরআনের মধ্যে তারা দিয়ে দিচ্ছেন। আমরা এতদিন এটা ওই যে ফরাইজ করছি, এতদিন যাবত আমরা ভাগ বাটোয়ারা করছি। আপনি বুঝতেছেন কিনা আমি জানি না। এতদিন যাবত আমরা কি শুধু ভাগ বাটোয়ারা করে যাচ্ছি, শুধু কেমনে ভাগ করে জমিন, এর উপরে আমরা এটাকে ব্যবহার করেছি। কিন্তু দেখেন বর্তমান লেটেস্ট কোরআন যে সর্বকালের সার্বজনীন, কোরআন যে সব জমানার জন্য, সকল কালের জন্য, সকল মানুষের জন্য, পৃথিবীর যতই উলটপালট হোক, যতই আধুনিকতা আসুক না কেন, কোরআন কিন্তু সব সময় সেই সময়কালের যা চাহিদা আছে তা পূরণ করতে কি সম্ভব। কন্যা সুবহানাল্লাহ, সেটা পূরণ করতে পারে। এই জন্য ভাইরা আমার, ডাক্তাররা জিজ্ঞাসা করলেন আলেমদেরকে যে আপনারা কোরআন দিয়ে ফয়সালা দিলেন, কিন্তু আমরা একটু জানতে চাই কোরআন দিয়ে ফয়সালা দিলেন খুব ভালো, আদৌ কি এই ধরনের কোনো ঘটনা পৃথিবীতে ঘটছে কিনা, কখনো এরকম কোরআনের আয়াত দিয়ে ফয়সালা করা হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আলেমরা বলছে অবশ্যই, এর আগেও এরকম একটা ফয়সালা হয়েছে। কবে হয়েছে? সেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রীয় ক্ষমতায়, হযরত আলী ছিলেন 6 বছর রাষ্ট্রীয় ক্ষমতায়, আবু বকর সিদ্দিক ছিলেন 1 বছর 3 মাস 11 দিন, হযরত উমর ফারুক 10 বছর 6 মাস, হযরত উসমান 12 বছর, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ শাসন করছেন 6 বছর। এই সর্বমোট 30 বছর। কথা বুঝতে পারছেন? এই 30 বছরের সময়কালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দেশ শাসন করছিলেন, তার সময়কালে এই ধরনের একটা ঘটনা, রাতের বেলায় 2 মা একটা ঘরে সন্তান প্রসব করছে, একজনের গর্ভ থেকে ছেলে, আরেকজনের গর্ভ থেকে কি মেয়ে, ছেলে মেয়ে। ওই 2 মা এই ছেলেটাকে নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? 2 মাই দাবি করতেছে ছেলের মা আমি। বিষয়টা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন নেওয়া হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেটার ফয়সালা তো কোরআনে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি ফয়সালা দিলেন শুনেন, ভেরি ইন্টারেস্টিং। কি ফয়সালা দিলেন? সেখানে তিনি ফয়সালা দিয়ে দিলেন যে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। আল্লাহ বলছেন তালাক যদি কেউ, কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, অথবা কেউ যদি কাউকে বিবাহ করে, তাহলে তালাক হোক আর বিবাহ হোক, সেখানে সাক্ষী থাকতে হবে 2 জন পুরুষ। কয়জন? জেনার ক্ষেত্রে কোনো মহিলা সাক্ষী হলে চলবে না। কথা বুঝতে পারছেন? কিন্তু বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে সেখানে সাক্ষী পুরুষ হবে কয়জন? আল্লাহ বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, পুরুষের মধ্যে 2 জন সাক্ষ্য থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন পুরুষ পাওয়া না যায়, ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে 1 জন পুরুষ এবং 2 জন কি মহিলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে দেখেন এখানে 1 জন পুরুষ সমান কি 2 জন মহিলা। ওই লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফরম্যাট একটাই, ফরম্যাট কি একটাই। এখানে বলছেন ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি 2 জন পুরুষ পাওয়া না যায় তাহলে কি ফারাজুলুন ওয়া ইমরাতান, তাহলে কি 1 জন পুরুষ আর 2 জন কি মহিলা। তাহলে বোঝা গেল 1 জন পুরুষ সমান কি 2 জন মহিলা। তাহলে 2 জন মহিলার ওয়েট আছে 1 জন পুরুষের কাছে, ঠিক কিনা? অতএব 1 জন নারী তার চেয়ে দ্বিগুণ ওয়েট হচ্ছে কার?
পুরুষের। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিলেন তাহলে 2 মায়ের বুকের দুধ পাত্রে নিয়ে ওজন করো। এই ফয়সালা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর সেই ফয়সালার আলোকেই ছেলে যে মায়ের গর্ভে জন্ম নিবে সেই মায়ের বুকের দুধ এটা ভারী হবে বেশি, আর মেয়ে যদি জন্ম নেয় তার মায়ের বুকের দুধ কি হবে? পাতলা হবে, বেশি হালকা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন তো আমরা কোরআনের কথাই বলতেছি, কিন্তু সেই কোরআনের কথাগুলো কত চমৎকার, কোরআনের কথাগুলো কত চমৎকার। এই ধরনের অসংখ্য ঘটনা আমি বলতে পারবো আপনাকে, একের পর এক এই ঘটনাগুলো বললে আপনি বুঝবেন যে আমাদের জীবনে কোরআন কত বড় দরকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজি বলছেন যে আমি পরামর্শ ছাড়া কোনো কাজ করি, সবাই মিলে জামাতের সাথে নামাজ পড়বো, কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এই বিষয়টার উপরে নবীজি একটা সভা ডাকলেন। সেই সভার মধ্যে একদল বললেন হুজুর আগুন জ্বালান, আগুন জ্বালাইলে পরে ওই আগুনের ধোঁয়া দেখে মানুষ নামাজে আসবে যে ওয়াক্ত হয়ে গেছে। আরেক দল বলে যে না, এটা আগুন তো ওই যে আগুন পূজারীরা, অগ্নি উপাসক, পারসিক যারা, এরাই আগুন জ্বালায়। আরেকজন বলেন যে না, তাহলে ঘন্টা বাজায়, ঘন্টা বাজাইলে সবাই শুনবে, যেমন স্কুলে ঘন্টা বাজে সবাই আসে, অতএব ঘন্টা বাজাই নিয়ে আসবো। তখন বলা হলো যে না, ঘন্টা বাজানো এটা খ্রিস্টানদের কাজ। কথা বল না, খ্রিস্টানরা গির্জার মধ্যে কি বাজায়? ঘন্টা বাজায়। কয় তাহলে বাঁশের উপরে বাঁশ, লাঠি, লাঠিয়াল বাহিনী লাঠি খেলা খেলে, লাঠি একটা লাঠির উপরে একটা লাঠি মারি। না, এটা ইহুদিদের কাজ, এটা মুসলমানের কাজ নয়। তাহলে মুসলমানের কাজ কোনটা? ওই দিন আর ফয়সালা হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বেলাল ফানাদিম বিসসালাহ, বেলাল তুমি প্রত্যেকের বাড়িতে যাইয়ে দিয়ে বলো নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এখন মুয়াজ্জিন যদি এই 2 মাইল পর্যন্ত যদি ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়িতে যাইয়ে যদি বলে নামাজের ওয়াক্ত হয়েছে, তাহলে কোনো বাড়ি যদি মিস করে তাহলে চাকরি শেষ। কথা বল না। সম্মানিত শুধু রাত্রে সব ঘরে ফিরে গেছেন, আজান এটা কিভাবে হবে? এই আজানের বিষয়টা শেষ পর্যন্ত স্বপ্ন যোগে দেখতেছেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি। নবীজির মুয়াজ্জিন ছিলেন কয়জন? 4 জন। মনে আছে কিনা? আমি কিন্তু ব্যাক করছি, আলোচনা থেকে কি করছি? ব্যাক করছি, ধরতে পারছেন কিনা? সম্মানিত শুধু সেই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি উনি স্বপ্ন যোগে দেখলেন যে একজন বাঁশরিওয়ালা বাঁশি বাজাচ্ছে, বাঁশি বিক্রি করছে। তিনি জিজ্ঞেস করলেন যে বাঁশুরিওয়ালা, তোমার এই বাঁশি একটা বিক্রি করবে আমার কাছে? বাঁশুরি বলল যে বাঁশি দিয়ে করবে কি? আমি মানুষকে নামাজের জন্য ডাকবো বাঁশি। তখন বাঁশুরিওয়ালা বললো যে না, নামাজের জন্য এইভাবে ডাকা যাবে না, নামাজের জন্য তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আমাদের 15টা কলেমা, এই 15টা কলেমা তিনি তাকে শিখাই দিলেন। উনি ঘুম থেকে জেগে উঠে দেখেন যে তার এই পুরা এগুলো সব তার মনে আছে। উনি ওই মুহূর্তে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসলেন, দৌড়ে এসে বললেন হুজুর আমি স্বপ্ন যুগে এটা দেখলাম, এইভাবে মানুষগুলোকে ডাকার জন্য এই শব্দগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার যা আছে পুরা আজানে। নবীজি বললেন রুইয়া কাহাতুন, তোমার স্বপ্নটা সত্য। আমি যখন মেরাজে গেছিলাম, মেরাজে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা যখন পার হলাম, তখন হুবহু এই শব্দগুলো আমার কানে এসেছে। তুমি একটা কাজ করো, এখন তো এই ফজরের সময়, অতএব তুমি বেলালকে বলো ও বেলাল আন্দা সাউতান, ও বেলাল আন্দা সাউতান। আন্দা সাউতানের বাংলা হলো বজ্রকণ্ঠী। বজ্রকণ্ঠী বেলাল খুব জোরে আওয়াজ দিয়ে কথা বলতে পারে। নবীজি বললেন তুমি একটু বেলালের কাছে যাইয়া বেলালকে বলো, আর বেলাল জোরে জোরে উচ্চারণ করো। বেলাল জোরে জোরে উচ্চারণ যখন করলেন, তখন হযরত উমর সহ 29 জন সাহাবী দৌড়ে এসেছেন নবীর কাছে। হযরত উমরের চাদর যেটা মাটিতে এই মেখে মেখে ধুলা মাখা অবস্থায় নবীর কাছে এসে বলছে হুজুর আমি এটা হুবহু স্বপ্নে দেখেছি। 29 জন সাহাবী একসাথে আজান স্বপ্নে দেখছে। ইনি হলেন আমার নবীর একজন মুয়াজ্জিন। আরেকজন মুয়াজ্জিন হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যিনি দৃষ্টি প্রতিবন্ধী। কথা কোন, যার চোখের কি ছিল না? দৃষ্টি ছিল না। তাহলে নবীজি তাকে মুয়াজ্জিন বানাইছেন কিনা? কথা বলেন। তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে ইসলামের ভূমিকা আছে কিনা?